এটা হচ্ছে গাজন হয়ে এটা তারির দিকে চলে যায়। আতঙ্ক তো একটু কাজই করতেছে মনের মধ্যে রস খাওয়ার পর। এই ভাইরাসের যদি একবার সংক্রমণ হয়, মৃত্যু অবশ্যম্ভাবী। ইদানিং এভাবেই খেজুরের রস বিক্রির প্রচার প্রচারণা চলছে ফেসবুক জুড়ে। এমনকি গ্রাম বা শহরের অনেক বাজারেও খেজুরের কাঁচা রস বিক্রির হিড়িক পড়ে যায় শীত এলেই। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে খেজুরের কাঁচা রসের স্বাদ নিতে, কিন্তু তারা হয়তো জানেনই না তাদের প্রিয় এই খেজুরের রসের মধ্যেই লুকিয়ে আছে এক মরণ ব্যাধির ক্ষতিকর ভাইরাস। এটিই হচ্ছে নিপা ভাইরাস। ক্ষতিকর এই ভাইরাস মূলত ছড়ায় খেজুরের গাছে রস খেতে আসা বাদুড়ের মাধ্যমে। এ খুব সুস্বাদু জিনিস। ও নেপিয়া ভাইরাস যেই বলুক যাই বলুক, আমরা এটা যতদিন আল্লাহ আমাদের দেশে থাকবে এটি আমরা খাবো। আমাদের এলাকাতে বাদুড় বা চাঞ্চিকা এগুলো তেমন একটা দেখা যায় না, তো সেই জায়গা থেকে এই রসগুলো নিরাপদ থাকে। আতঙ্ক তো একটু কাজই করতেছে মনের মধ্যে রস খাওয়ার পর, কারণ এর আগেও শুনছি মানিকগঞ্জে 3-4 জন মারা গেছে, ঘিউরে 1 জন মারা গেছে। তারপরেও রিস্ক দেখাইছি, ভাল লাগতেছে। অবশ্য চুয়াডাঙ্গার গাছিরা বলছেন তারা নিরাপদ উপায়ে গাছ থেকে রস সংগ্রহ করে তবে গুড় তৈরি করেন। কোনো কিছু হয়নি। যে খেজুরের গাছটা লাগাই, এই হাঁড়িগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা লাগাই। অনেক জায়গায় ভেজাল শুনি, কিন্তু আমাদের এদিকে আমরা কোনোদিন ভেজাল দিইনি। আমরা মাটির মানুষ, মাটির সাথে মিশে থাকি এবং ভেজাল আমরা খাওয়াই না কাউকে। তখন বড় গাছের রস খাইছি, বড় গাছের রস খুব মিষ্টি লাগতো, তখন বাদুর থাকতে বেশি, তখন কিচ্ছু হয়নি। এখন এই গল্প শুনে যে এইসব রস খালি হয় তা হয়। শীতের সকালে খেজুরের রস বাঙালির প্রিয় খাবার, কিন্তু সেই প্রিয় রস যেভাবে সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণ করা হয় তা কতটা অবৈজ্ঞানিক এবং স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ সেটি নিয়ে শঙ্কার কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যখন খেজুরের রস আপনার বিভিন্ন মানুষজন যখন গ্রহণ করতেছে, তখন কিন্তু একদম কাঁচা অবস্থায় সেই রসটি গ্রহণ করতেছে, এবং এই কাঁচা অবস্থায় যখন গ্রহণ করবে তখন ওই রসে যদি আপনার নিপা ভাইরাস থাকে, সেই ভাইরাসটা সহজে মানুষের শরীরে আপনার চলে আসবে এবং সাধারণ মানুষ এটা দ্বারা আক্রান্ত হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রচারণাও দেখা যাচ্ছে, এবং যেটা মানুষকে আরও বেশি উৎসাহিত করছে রস খাওয়ার ব্যাপারে। তো আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা যেন এই খেজুরের কাঁচা রস আর না খান। দেশে নিপা ভাইরাসের প্রভাব ক্রমেই বাড়ছে। এ সময় সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে ক্ষতিকর খেজুরের রস বিক্রির এ মহোৎসব রীতিমতো আতঙ্কের। চিকিৎসকরা তাই সাধারণ মানুষকে খেজুরের কাঁচা রস না খেতে পরামর্শ দিচ্ছেন। বাদুড়ের লালায় যে ভাইরাসটা থাকে, নিপা ভাইরাস, এই ভাইরাসের যদি একবার সংক্রমণ হয় তাহলে মস্তিষ্কে যে প্রদাহ হয় সেটার কোনো প্রতিষেধক নেই। সেক্ষেত্রে মৃত্যু প্রায় 100% অবশ্যম্ভাবী। সুতরাং এক্ষেত্রে প্রতিরোধই হলো প্রতিকারের চেয়ে উত্তম পন্থা। খেজুরের রস পুষ্টি ও শক্তিতে ভরপুর হলেও এতে থাকা চিনি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ানোর পাশাপাশি নিপা ভাইরাসের মতো ঝুঁকি এড়াতে কাঁচা রস না খেয়ে জাল করে খাওয়াই স্বাস্থ্যসম্মত বলে উল্লেখ করছেন পুষ্টিবিদরা। এটা কিন্তু সংক্রমিত একটা সমস্যা, নিপা ভাইরাস। সো এই যে আক্রান্ত যিনি হলেন, তাকে যারা পরিষেবা করবেন তাদেরও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে। ফলে আপনাকে সাবধান হতে হবে কিভাবে? প্রথমত হচ্ছে, আপনি যদি বাদুড়ের লালার থেকে দূরে থাকতে চান, তাহলে যখন খেজুর রসটা রাত্রেবেলা আপনি সংগ্রহ করবেন, তখন তার উপরে নেট বা কাপড় দিয়ে রাখেন। আপনি সকালে ওটা তুলে ফেলেন, সবচেয়ে ভালো, সেফ। দ্বিতীয়ত হচ্ছে, রসটাকে কাঁচা না খেয়ে আপনি একটু বয়েল করে খেলেন। খেজুরের রস যেমন উপকারী, তেমনি কিন্তু তার একটু অপকারী দিক আছে। বিশেষ করে অনেকে যেটা করেন, যখন দিন বাড়তে থাকে, বেলা বাড়তে থাকে, বিশেষ করে 9টা-10টার পর এই খেজুরের রসটা কিন্তু আশেপাশে বাজারে বিক্রি হয় এবং অনেকক্ষণ ধরে কিন্তু পাত্রে থাকে। তখন এটা ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া হয়, যাকে আমরা বলি একটু তাড়িয়েও বলতে পারি। এটা কিন্তু শরীরের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এটা হচ্ছে গাজন হয়ে এটা তারির দিকে চলে যায় এবং অনেক সময় কিন্তু নেশার মতো হয়ে যায়। কাজে এই দিকটা আমরা একটু সাবধান থাকব। নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং খেজুরের রস কিভাবে নিরাপদ করা যায় সে বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নিপা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেছি বিষয়টি।
এর বাইরে আমরা পোস্টার ডিজাইন সম্পন্ন করছি এবং এই পোস্টার ডিজাইনের আলোকে আমরা বিষয়টা প্রচার বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সম্পর্কিত প্রচার কার্যক্রম পরিচালনা করব। ভয়াবহ এই নিপা ভাইরাসের প্রথম সংক্রমণ হয় 1998 সালে মালয়েশিয়ায়, আর বাংলাদেশে প্রথম সংক্রমিত রোগী পাওয়া যায় 2001 সালে মেহেরপুরে। আইইডিসিআর এর তথ্য মতে দেশে 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত মোট 347 জন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে 250 মানুষই মৃত্যুবরণ করেছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই নিপা ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি।